সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে যারা ক্লাসগুলো দেখে আসছো, যারা আজকে প্রথমবার ক্লাস দেখছো, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের মজার ক্লাসে। আমি আলম স্যার তোমাদের সাথে আছি পুরো ক্লাস জুড়ে। আর এই ক্লাসেও আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নোলক কবিতা। আমরা বিগত ক্লাসে নোলক কবিতা পড়েছিলাম, তার ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা সেই নোলক কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করব, উপস্থাপন করব নোলক কবিতার মূল ভাব। তো চলো দেখে নিই নোলক কবিতার মূল ভাবটি কেমন। নোলক কবিতাটি পড়ার সময় আমি মূল ভাবটি উপস্থাপন করেছি। যারা ক্লাসটা শুনেছো, দেখেছো, তারা বুঝে গেছো যে নোলক কবিতার মূল ভাবটা কেমন হতে পারে, সেটি আমি পাঠের মধ্যে আলোচনা করে গেছি। তো আজকে সেই লেখাটিকেই আমি সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য একটু চমৎকারভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। তো চলো দেখি আমার সেই চেষ্টার যে ফসল সেটা কেমন। তোমরা দেখতে পাচ্ছ এখানে নোলক কবিতার মূল ভাব অলরেডি স্ক্রিনে চলে এসেছে। এটি হলো নোলক কবিতার যে মূল ভাবটি আমি লিখেছি, সেই মূল ভাবটি এখানে দেখা যাচ্ছে। নোলক কবিতার মূল ভাব: পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে সংকলিত নোলক কবিতাটি অসাধারণ ছন্দে লেখা একটি বহুল পঠিত কবিতা। এই কবিতায় কবি তার মায়ের নাকের নোলক খুঁজতে উদগ্রীব, যেটি কোনো অজানায় হারিয়ে গেছে। পাখি, বন, নদী, পাহাড় সবার কাছেই তিনি হারানো নোলক খুঁজে ফিরছেন, কিন্তু কেউই তাকে হারিয়ে যাওয়া সে ধন ফিরিয়ে দিতে পারছে না। নোলক কবিতাটি মূলত একটি রূপক কবিতা। এই কবিতায় মা বলতে মাতৃভূমি বাংলাদেশ, আর নোলক বলতে এদেশের হারিয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যকে বুঝিয়েছেন। আমাদের অবহেলা, স্বেচ্ছাচারিতা আর অমানবিক কার্যক্রমে বাংলা মা তার প্রাকৃতিক নান্দনিক শোভা হারিয়ে ফেলেছে। ফুল, পাখি, নদী, পাহাড়, বনবনানীর যে শোভা ছিল তা আজ হারিয়ে গেছে। অমূল্য সৌন্দর্যের কেউই আর অমূল্য সৌন্দর্যকে কেউই আর ফিরিয়ে দিতে পারছে না মায়ের মতো দেশকে। কবি মনে করেন আমাদের ইচ্ছা, চেষ্টা আর বিবেক জাগ্রত করে হারিয়ে যাওয়া এ অমূল্য ধন ফিরে পাওয়া সম্ভব। এটি হলো নোলক কবিতার মূল ভাব, আমি যেটা তোমাদের জন্য লিখেছি। আচ্ছা, আরও একবার আমি এই মূল ভাবটি তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি, তবে এবার একটু দ্রুত পড়ে শোনাচ্ছি। নোলক কবিতার মূল ভাব: পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে সংকলিত নোলক কবিতাটি অসাধারণ ছন্দে লেখা একটি বহুল পঠিত কবিতা। এই কবিতায় কবিতার মায়ের নাকের নোলক খুঁজতে উদগ্রীব, যেটি কোনো অজানায় হারিয়ে গিয়েছে। পাখি, বন, নদী, পাহাড় সবার কাছেই তিনি হারানো নোলক খুঁজে ফিরছেন, কিন্তু কেউই তাকে হারিয়ে যাওয়া সে ধন ফিরিয়ে দিতে পারছে না। নোলক কবিতাটি মূলত একটি রূপক কবিতা। এই কবিতায় মা বলতে মাতৃভূমি বাংলাদেশ, আর নোলক বলতে এদেশের হারিয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যকে বুঝিয়েছেন। আমাদের অবহেলা, স্বেচ্ছাচারিতা আর অমানবিক কার্যক্রমে বাংলা মা তার প্রাকৃতিক নান্দনিক শোভা হারিয়ে ফেলছে। ফুল, পাখি, নদী, পাহাড়, বনবনানীর যে শোভা ছিল তা আজ হারিয়ে গেছে। অমূল্য সৌন্দর্য কেউই আর ফিরিয়ে দিতে পারছে না
মায়ের মতো দেশকে। কবি মনে করেন আমাদের ইচ্ছা, চেষ্টা আর বিবেক জাগ্রত করে হারিয়ে যাওয়া এ অমূল্য সম্পদ ফিরে পাওয়া সম্ভব। এই ছিল আমাদের আজকের ক্লাসের নোলক কবিতার মূল ভাব। আশা করি এই মূল ভাবটি তোমাদের পরীক্ষার জন্য, বার্ষিক পরীক্ষার জন্য খুব কাজে আসবে এবং তোমরা অনেক অনেক উপকৃত হবে। যদি সেটা মনে করো তাহলে অবশ্যই ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সকলকেই এই উপকারে শামিল হওয়ার সুযোগ করে দিবে, এটা আমি আশা করি। সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি আজকের ক্লাস। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।